চলে আমার সাইকেল হাওয়ার বেগে উড়া উড়া। ভিউয়ার্স, আজকে আমরা আসলাম বাংলা বাজার। খুব বিপজ্জনক জায়গা, দেখতে পাচ্ছেন। তবু আল্লাহর নাম নিয়ে চলেছি। আমরা দুইজন বন্ধু, আমার রমজান আর আমি সুজন। আজকে দেখি কত দূর যাওয়া যায়। সাদ্দাম, আচ্ছা, এই বাংলাদেশের অবস্থা এখন কিরকম তোর কাছে কি মনে হয়? ঠান্ডা, কিন্তু অশান্ত হয়তো তো বেশি সময় লাগবে না। এখন কি আপাতত ঠান্ডা আছে? বর্তমান তো দেখা যায় বাংলাদেশের মানুষ কিন্তু ঠান্ডা চায়, গরম চায় না। সবাই যাতে শান্তিতে থাকতে পারে সেটা চায়। গোলাপ বেলি সুরে ভিজা পিয়ার হৃদয় ভরিয়ে দা। শোনো গো দক্ষিণ হাওয়া, ছুঁয়ো না আঁচল প্রিয়া। শোনো গো চাঁদ, শোনো তারা, আসবে কাছে প্রিয়া আমার। আচ্ছা দোস্ত, গানটা কিরকম হইলো? ভালো। সাদ্দাম, তাহলে দেখা যাইতেছে ওই জায়গায় একটা গ্যারেজ আছে, একটু হাওয়া দিয়ে নেই নাকি? Iya, mana itu betul lagi. Pakai itu kan balik tu nak, dah lumayan. Orang tak pakai. Juga lagi. Oh dah lah, mana itu ada kerja. Now jauh. Itu buat bilik. এতক্ষণ আমরা একটু গল্প করলাম, এবার আমাদের গল্প শেষ। এখন আমরা আবার দুজন মিলে ছুটে চলছি দূর দিগন্তে, যেখানে বাধা নাই, সুখ আর সুখ। আসুন। এই দুনিয়া দুই চার দিনে মেহমান খানাও ভাই রে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে মরণ এসে থেমে গেছে, যেখানে মরণ এসে থেমে গেছে। এই তো জীবন, এই তো জীবন, দুদিনের পৃথিবীতে মায়া আর মায়া। যেখানেই আমি যাই তুমি ছাড়া। আসসালামু আলাইকুম। পৃথিবীটা অনেক বড়, আর বড় পৃথিবীতে দুঃখ খুব ছোট, দুঃখ স্থায়ী না। আর আমাদের জীবনে দুঃখ হলো স্থায়ী। এই যে সাদ্দাম হোসেন পাটোয়ারি, ওর জীবনে ঘটে গেছে বিশাল এক ঘটনা। স্থায়ীভাবে ও এখন দুঃখী মানুষ, কারণ ওর আজকে সকালে একটা জিনিস ধরা খেয়েছে। সেটা হলো ওর, আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখাই, না দেখালে বুঝবেন না, দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার এই বন্ধু, ওর একটা দাড়ি পেকে গিয়েছে। ওর একটা দাড়ি পেকে যাওয়ার কারণে ও সাদ্দামের মনটা অনেক খারাপ। আপনারা বলতে পারেন যে দাড়ি পেকে গিয়েছে সেজন্য আমার মন খারাপ। আসলে সেটার জন্য না, কারণ ওর বয়স হয়ে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, আজও পর্যন্ত একটা বিয়ে শাদী করতে পারে নাই, সেজন্য ওর মনটা খারাপ। যে
এত বয়স হলো আজ পর্যন্ত একটা বিয়ে করতে পারলাম না। মানুষ এই বয়সে 3-4টা বিয়ে করে, বউ চলে যায়, কিন্তু ও একটাও বিয়ে করতে পারলো না। চলে যাওয়া তো দূরের কথা, সেজন্য ওর মনটা আসলে খারাপ। আপনারা যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা সবাই আমার এই বন্ধুর জন্য একটা পাত্রীর ব্যবস্থা করে দিবেন। কারণ আপনারা আজ আমার কাছে ধরা খেলো যে একটা দাড়ি পেকে গিয়েছে, কালকে আবার দেখবো আরেকটা দাড়ি পেকে যাবে। এভাবে ওর জীবনটা তো আমাদের চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। কি করব বলেন? ওর জন্য আপনারা একটা মেয়ে দেখেন। দোস্ত, তুমি কিছু বলো। বন্ধুরা, আপনারা লক্ষ্য করতে পেরেছেন আমার বন্ধু সাদ্দামের লজ্জার কারণে কোনো উত্তর দিতে পারছে না। সেজন্য আমরা এই প্রসঙ্গটা বাদ দিচ্ছি, কারণ ও বিয়ের সম্পর্কে কোনো কথা শুনলে মনে আঘাত পায়, লজ্জাও পায়। এখন আমরা তাহলে এই প্রসঙ্গটা বাদ দিই, আমরা দেশের সম্পর্কে কথা বলি। আপনারা কি বলেন? আচ্ছা বন্ধু, দেশের যে বর্তমান অবস্থা এখন তো প্রায় ভালো না? এখন আমরা খুব ভালো বোধ করছি না? চারিদিকে মানুষ কাজে ফিরে যাচ্ছে, দোকানপাট চালু হয়ে যাচ্ছে, মানুষ ঘরে ফিরে যাচ্ছে, মানে কোনো জ্বালা পোড়া আন্দোলন অনেক কম, তাই না? হ্যাঁ। তাহলে আমাদের দেশটা সামনের দিকে আরো ভালো হবে, আমাদের দেশটা সামনের দিকে আরো এগিয়ে যাবে, এই আশাই আমরা করছি। তুমি কি বলো বন্ধু? হ্যাঁ। বন্ধু তুমি, শত্রু তুমি, তুমি আমার জান। ক্যামেরার দিকে তাকাও। তুমি একজন পুরুষ, তুমি যদি এভাবে লজ্জা পাও, বাংলার মানুষ কি ভাববে? যে সুজনের বন্ধু লজ্জা পায়? লজ্জার কিছু নাই, আমরা পুরুষ, আমরা লোহা ভেঙে পানি করতে পারি। দেখেন আমরা কোথায়, আমরা দুই বন্ধু পাগল রে ভাই, দিনে দুপুরে মদ খেয়েছি, কথা বলছি তাই।